السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा নরসিংহপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের আজ 13 অক্টোবর 2025 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি লোহাদি দারুল উলুম বালিকা আলী যার কাছে জিজ্ঞেস করবেন সূরা মুলক চিনো চিনি জানো জানি শুনছো শুনছি ফেমাস কোরআনের মধ্যে যে প্রসিদ্ধ সূরাগুলো আছে মানুষের মধ্যে বর্তমানে সূরাতুল মুলক এর মধ্যে অন্যতম রাজত্বের সূরা কিসের মুলক রাজত্বের সূরা আল্লাহ পাক সূরাতুল মুলকে প্রথমেই নিজে যে রাজা বিরাজ নিজেই যে মালিকুল মুলক এ ব্যাপারে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز বরকতময় ওই আল্লাহ যিনি হলেন মালিকুল মুলক মানে যার হাতের মধ্যেই হলো রাজত্ব বরকতময় ওই মালিক যেই মালিকের হাতের মধ্যে পুরা দুনিয়া রাজত্ব আল্লাহ রাখলেন উনি হলেন বরকতময় বরকতওয়ালা রব তাবারক আসলো বরকতুন থেকে বরকতুন মানে হলো বেশি হওয়া আধিক্য হওয়া বাবের তাফাউলের সিগার কারণে আধিক্য বেশি বুঝায় বেশি রেও আরো বেশি বুঝায় আল্লাহ পাক বলেন তাবারাকা বরকতময় রব যার হাতের মধ্যে রাজত্ব তিনি হলেন রাজা বিরাজ মুলকের মালিক আল্লাহ পরায়াতে এই ব্যাপারে আবারও জানায় দেয় আমি আল্লাহ যেমন মুলকের মালিক আমি আল্লাহ যেমন রাজত্বের মালিক قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ পাক বলেন
আল্লাহুম্মা মালিকাল মুলক, হে মালিক তুমি রাজত্বে রাজাধিরাজ। তুতিল মুলকা মান তাশা, যারে মন চায় আমার মাওলা রাজত্ব দিয়ে দেয়, আল্লাহ যারে চায় না তারে দেয় না। আল্লাহ যারে চায় ওই বান্দারে এই রাজত্বের কিছু অংশে রাজা আমার মাওলা বানায় দেয়। যেমন বানাইলেন পুরা দুনিয়া রাজত্ব দিয়া দিলেন 4 জনের, এর মাঝে 2 জন মুসলমান আর 2 জন বেদিন কাফের। যেই 4 জনকে আল্লাহ পুরো দুনিয়া রাজত্ব দিলেন, এর মাঝে 2 জন মুমিন, একজন মুমিন আবার নবী ও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার আরেকজনের মাঝে হলো বাদশা যুলকারনাইন। আল্লাহ 2 জনকে রাজত্ব দিয়ে দিলেন। আল্লাহ কয় আমি আল্লাহর হাতে বিয়াদিহিল মুলক, তার হাতের মধ্যে রাজত্ব। আবার যারে মন চায় তুতিল মুলকা মান তাশা, আমার আল্লাহ যারে মন চায় এই রাজত্বের অংশ কোন অংশের মালিক তারে বানায় দেয়। আমি আল্লাহ তোরে এই অংশের মালিক বানাইলাম। তবে নির্ধারিত টাইমের জন্য আল্লাহ বানায়। যখন তার ভিতরে তাকাব্বুরি চলে আসে, একটা ভাব চলে আসে, ও যদি মনে করে এই সব রাজত্বের একচ্ছত্র মালিক আমি, আমার উপরে এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আল্লাহ কয় তুই যদি বাড়াবাড়ির মাত্রাটা বাড়ায় দাও, আর যদি মানুষের উপরে জুলমের মাত্রা বাড়াও, নির্যাতনের মাত্রা বাড়ায় দাও, তোর নির্যাতনের কারণে 5 বছর তুই ক্ষমতায় থাকতে পারো, অথবা 10 বছর থাকতে পারো, অথবা 16 বছর পর্যন্ত ঠেল্লা যাইতে পারো, এরপরে খাওয়া নাই। আমি আল্লাহ যখন ধরি আমি আল্লাহ ওয়াতান জিউন মুলকা বিম্মান তাশা, আমি আল্লাহ কান ধইরা অপমান কইরা চেয়ার থেকে নামাই, ঠিক কিনা? আল্লাহ কয় আমার হাতে রাজত্ব, আমি আল্লাহ যারে চাই রাজত্ব আমি আল্লাহ দেই, আমি আল্লাহ যারে চাই না তারে দেই না। আল্লাহ কত ইজ্জু মান তাশা, আল্লাহ যারে চায় তারে ইজ্জত দেয়। কত দিল্লু মান তাশা, আল্লাহ যারে চায় না তারে ইজ্জত দেয় না। আল্লাহ জিল্লতি দিয়া দেয়, লাঞ্ছিত করে, অপমানিত করে। তাহলে দুনিয়ার সব রাজত্বের মালিক হলেন আমার আল্লাহ। জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতা দিতে পারে আমার মালিক। দুনিয়ার মানুষগুলো ক্ষমতায় বসাইতে পারে না। আল্লাহ চাইলে পুরো মুলকের রাজত্ব আল্লাহ বান্দারে দিতে পারে। আল্লাহ চাইলে বাংলাদেশের রাজত্ব তারে দিতে পারে, আল্লাহ চাইলে আমেরিকার রাজত্ব তারে দিতে পারে। কিন্তু ও যদি বাড়াবাড়ির মাত্রা বাড়ায়, আল্লাহ আবার না মায়া দেয়। তবে জনগণ তারে ধরে যায় না, বসায় দেয় এমন না। আল্লাহ তারা চাইছে এই জন্য বসাইছে। তবে মনে রাখবেন, এই জন্য তোর দেখবেন মাঝে মাঝে এই শিরকি কথাবার্তা অনেকে বলে, কুফুরি কথাবার্তা অনেকে বলে। আমার ক্ষমতার সম্পূর্ণ উৎস হলো জনগণ, অথচ ক্ষমতায় জনগণ বসায় না, ক্ষমতা দেওয়ার মালিক একজন। চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ রাজত্বের মালিক, এজন্য উনি রাজত্ব দেন। আল্লাহ এজন্যই সূরাতুল মুলকের প্রথম আয়াতের মধ্যে তার পরিচয় দিয়ে দিলেন বরকতময় রব, যার হাতের মধ্যেই মুলক, যার হাতের মধ্যেই রাজত্ব, যার হাতের মধ্যেই ক্ষমতা, যার হাতের মধ্যেই হলো পাওয়ার। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যখন চায় সব বিষয়ের উপরে ক্ষমতা রাখতে পারে কি পারে না? পারেনি। দুনিয়ার মানুষের লেবার লাগতে পারে, দুনিয়ার মানুষের শ্রমিক লাগতে পারে, দুনিয়ার মানুষের চলার পথে অনেক সেনাবাহিনী লাগতে পারে, পুলিশ লাগতে পারে, আর্মি লাগতে পারে, বিডিআর লাগতে পারে। আল্লাহ কয় আমার কিচ্ছু লাগবে না। আমি আল্লাহ চাইছি, বললাম কোন, আমি আল্লাহ বললাম হও। আমি আল্লাহ কোন বলতে দেরি পায়া কোন, এটা হইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই। আমি আল্লাহর কিছু লাগে না। সব বিষয়ের উপরে আমি আল্লাহ ক্ষমতা রাখতে পারি, পাওয়ার খাটাইতে পারি। আল্লাহ সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল
আল্লাহ পাক বলেন, আল্লাহ তো উনি যিনি হায়াত বানাইলেন, আল্লাহ তো উনি যিনি মৌত বানাইলেন, হায়াত বানাইলেন, মৌত বানাইলেন, জীবন বানাইলেন, মরণ বানাইলেন। কেন বানাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কেন বানাইলেন? লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসান, কে অনেক উত্তম, কে অনেক বেশি আগাইয়া। আমালা, কোন দিক থেকে? কয় আমলের দিক থেকে। কে ভালো আমল করে, কে ভালো আমল করে না। কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না। কে রোজা রাখে, কে রোজা রাখে না। কে হক কথা বলে, কে হক কথা বলে না। কে ক্ষমতা পাওয়ার লোভে মানুষের উপরে জুলুম করে, কে করে না। এক কথায় বান্দা কি আমি আল্লাহ, আমি যে তারে পাঠাইছি ইবাদতের জন্য, ও কি ইবাদতের মাত্রা বাড়াইলো নাকি কমা দিল? আমলের দিক থেকেও কতটুকু আগাইয়া? আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্য তার জীবন বানাইলাম, আমি আল্লাহ তার জন্য মরণ বানাইলাম। এই কাপাসিয়ার মুসলমানেরা আমায় বলেন না, নরসিংপুরের মুসলমানেরা আমায় বলেন না, জীবন যদি একবার আমার মাওলা দেয়, এই জীবনের পরে মরণ আছে না? না, এখানে এমন কেউ নাই যে বলতে পারবে হুজুর আমি মরবো না। কেউ বলতে পারবে না হুজুর আমি মরবো না। তারা বলতে পারবে না হুজুর আমার ডাক্তার আছে, আমার পাওয়ার আছে, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমি মরবো না। আল্লাহ আমারে মারতেও পারবে না। না রে বাবা, জীবন যেহেতু আছে মরণ হবেই 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 হবে। দুনিয়াতে এমন কেউ নাই যে বান্দা মরে নাই, সবাই তো মারা গেল। হযরতে আদম নবী তো আমরা আদি বাবা, এই আদি পিতাকে আল্লাহ কত মায়া করে বানাইলেন। আমার আল্লাহ যে বানাইয়া আদম নবীরে হায়াত দিয়া দিলেন 1000 বছর, ওই আদম নবীও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 940 বছর আদম নবী যখন হয়ে গেল, আল্লাহ কয় মালাকুল মউত আদম নবীর দরবারে যাও, তাকে কি তার রূহটাকে কবজ করো। আদম নবীর দরবারে চলে আসলো মালাকুল মউত, এসে কয় ইয়া আদম আনা মালাকুল মউত উকিলা বিকুম। এই আদম তোমার দরবারে চলে আসলাম, রূহটাকে কবজ করার জন্য তোমার দরবারে হাজির হয়ে গেলাম। এই মালাকুল মউত তোমার রূহটাকে আমি কবজ করে নিয়ে যাব। এটা বলার পরে আদম নবী জানায়া দেয়, এই তুই আমার রূহটাকে কবজ করার জন্য বুঝি আসলা। হায়াত কয় বছর চলে? কয় 940। কয় বাকি আছে আরো 60। কয় 60 তো আপনি আপনার সন্তান দাউদকে দিয়ে দিলেন রূহের জগতে, ওটা কি মনে নাই? আদম নবী কয় আমি দেই নাই। মূলত আদম নবী ভুইলা গেলেন, এজন্যই আদম নবীর সন্তানেরাও ভুলে যায়। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম নবী ভুলে গিয়েছেন, এজন্য আদম নবীর সন্তানেরা মানে আমরাও ভুলে যাই। গলা দিয়া নামলে আর তার কথা মনে থাকে না। ক্ষমতার লোভে তার পেছনে দৌড়াইলাম, একটা পর্যায়ে যখন তার ক্ষমতা নাই, তার পাশেও নাই, ঠিক কিনা? গলা দিয়া নামলে আমরা ভুইলা যাই। এমনকি যে সন্তানগুলো এখানে আছে, অনেক সন্তান এমন আছে, ওই সন্তানগুলো একটু বড় হইলে ঘরের মধ্যে একটা বউ আনলো, বউ আইনা যখন তার সন্তান হয়ে গেল, পরিবার হয়ে গেল, দেখবেন এই সন্তান আর কয় আমার মায়ের দরকার আমার নাই, আমার বাবারও বিন্দু মাত্র পরিমাণ আমার দরকার নাই। ও তার মায়েরও চিন্তা করে না, বাবার ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণও ফিল করে না। ও মায়ের বিন্দু মাত্র পরিমাণ খবর নেয় না, বাবার বিন্দু মাত্র পরিমাণ খবর ও নেয় না। সমাজে এমন নিমক হারাম সন্তান আছে না? না, ও গাজীপুর শহরের বাসায় আরামে ঘুমায়, কাপাসিয়ার নরসিংপুরের মা চোখের পানি ফেলে 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 সন্তানের জন্য কান্না করেন।
ও তো আরামে ঘুমায়, মায়ের জন্য বিন্দু মাত্র পরিমাণ খবর নেয় না। বউ নিয়ে পরিবার নিয়েও মনে করলো আমি ভালো আছি, মাকে পুরি সপ্তাহে চলে গেল, একটা বার ফোন দিয়া খবর নেয় না, বাবারও খবর নেয় না। অথচ যেই মা তার গর্বের মধ্যে নিয়ে নিয়ে বড় বানাইল, অথচ যেই মা দুনিয়াতে আসার পরে এত পরিমাণে কষ্ট তার জন্য করলো, বালতি ভরা রক্ত যেই মা তার জন্য ঝরাইল, দুনিয়াতে আসার পরে 2টা বছর যেই মা যুদ্ধ পান করাইল, নিমকারাম সন্তান মায়ের পর্যন্ত বইলা যায়। যেই বাবা কষ্ট করে করে তারে বড় বানাইল, ওই বাবার কথা সম্পূর্ণ ভাবে বইলা যায়। আবার এখন তো আসে অনলাইন জুয়া, ওই অনলাইন জুয়ার মাধ্যমে কত সন্তান আছে নিজের মায়ের পর্যন্ত আঘাত দেয়, বাবারে পর্যন্ত আঘাত দেয়। এই প্লে স্টোরে ঢুকাই যায় না, অ্যাপসের মধ্যে দেখো ওখানে শুধু অনলাইন জুয়ার অ্যাড আছে। অনলাইনে তুই লাখপতি হয়ে যাবা, অনলাইনে তুই কোটিপতি হয়ে যাবা। এই যুবকেরা ভালো করে জানে অনলাইনের জুয়া খেলাও পাগলের মতো হয়ে গেল। ও মনে মনে চিন্তা করে, এক বন্ধু আর এক বন্ধুরে কয়, বন্ধুরে জানোস না আমি কোটিপতি হয়ে যাব, আমি লাখপতি হয়ে যাব। কেমনে ব্যবসা কইরা কয় না, কি কইরা তো জুয়া খেলা নাউজুবিল্লাহ কয় না। বন্ধু বন্ধুরা দেখবে কি জানোস না আমি তো লাখপতি হয়ে যেতেছি, কেমনে ব্যবসা করে কয় না জুয়া খেলো। বন্ধু কয় বুঝবানি শেষ রাইতে খেলা তো পরে না, কথা কয় না। এত বন্ধু বন্ধুরে কইতাছে আমি বড় লোক হয়ে গেছি, বন্ধুকে বুঝবানি যাও গা, ব্যবসা করে মানে বড় লোক হইতে পারে না, জুয়া খেলে বড় লোক হয়ে যাবো। ময়মনসিংহের ওই যুবক, যেই যুবকটা তার মায়েরও মেরে ফেললো, বাবারেও মেরে ফেললো, অনলাইনের জুয়ার মধ্যে পড়ে মারেও মারলো, বাবারেও মারলো, মারে বাবারে মাইরা ঘরের মধ্যে, আবার নিজের খাটের সামনে মাটির ঘর, ওই জায়গার মধ্যে কবর বানাইয়া ওখানেই মা বাবারে দাফন করে ফেললো। অনলাইন জুয়ার মায়া পড়ে মারেও মারলো, বাবারেও মারলো, মায়েরে বাবারে মাইরা নিজে কবর খনন কইরা ওই জায়গার মধ্যে দাপন করে দিল। কয় কেন? অনলাইন জুয়ার টাকা আমার মায় কেন দেয় না, আমার বাবাই কেন দেয় না? 70 বছরের মুরব্বী বাবাটা অনেক ভালো মানুষ, 70 বছরেও কাজে যায়, বিভিন্ন জায়গায় কাজের মধ্যে যায়, আর ঘরের মধ্যে বউ আছে, স্ত্রীটাও বড় ভালো মানুষ, ভালো মানুষ, কিন্তু সন্তান একজন আছে তার দিকে তাকায় তাকায় জীবন চালায়, কিন্তু জানে না এই সন্তানের কারণে একদিন মা বাবা কাল হয়ে দাঁড়াবে, এই সন্তানের কারণে এরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই ছেলেটা ব্যবসা করে, হঠাৎ ব্যবসা শেষ করে ফেললো, পারবো না আমি, সমাপ্ত করে অনলাইন জুয়ার মধ্যে ঢুকলো। অনলাইন জুয়ার মধ্যে ঢুকে খেলতে লাগলো। একটা পর্যায়ে কয়েকদিন পরে পরে মায়ের দরবারে যায়, ও মা আমার টাকা লাগবে, টাকা দাও। কই কেমনে? কই ব্যবসার কাজের মধ্যে লাগামু। মা তো সহজ সরল মানুষ, ব্যবসার জন্য টাকা দেয়, কিন্তু সত্যি টাকা দেয় তা তো হয় না, জুয়া খেলা খেলে ওই টাকা সে নষ্ট করে ফেলে। একটা পর্যায়ে একদিন মায়ের দরবারে যায়, যায় বলে মা আমার 3 লক্ষ টাকা দাও, এই 3 লক্ষ টাকা দিয়ে আমি ব্যবসার কাজের মধ্যে লাগাবো। মায়ের কাছে কে যেন জানায় দিল, তোমার সন্তান ব্যবসা করে না, অনলাইনে জুয়া খেলে, ওখানে খেলে খেলে টাকাগুলো নষ্ট করে ফেললো। মা জানায় দিল, ও সন্তান টাকার বড় দাম, আমরা বড় গরিব, বড় অসহায়, ঠিক মতো চলতে পারি না, খাইতেও পারি না, কিন্তু তুই আমার কাছ থেকে টাকাগুলা নিয়ে নিয়ে বুঝি অনলাইন জুয়ার মধ্যে লাগাও। ও সন্তান নিস না, 3 লক্ষ টাকা আমি মান করে দিতে পারবো না। একটা পর্যায়ে মায়ে যখন বারণ করে বিদায় করে দিল, ওর মনের মধ্যে আস্তে আস্তে খুব চলে আসতে লাগলো, জুয়ার নেশায় ও পাগলের মতো হয়ে গেল। একটা পর্যায়ে রামাকে যখন সামনে আনলো রাতের বেলা, মাগরিবের সন্ধ্যার সময় সময় মা সামনে আসে, কই মারা তো দুনিয়াতে রাইকা লাভ নাই, সেই মায় আমারে অনলাইন জুয়ার জন্য টাকা দেয় না। একটা পর্যায়ে মায়ের গলার মধ্যে জোরে জোরে একটা হাত লাগাইয়া মা চিৎকার মারে না না। একটা পর্যায়ে মায়ের গলার মধ্যে জোরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার মতো অবস্থা। মায়ে কয়, ও সন্তান তুই আমায় কেন মারো? আমি মাকে দূরে গর্বে নেই নাই, আমি মাকে দূরে 2 বছর দুগ্ধ পান করাই নাই, আমি মা তোর জন্য এত কষ্ট করলাম, কিন্তু তুই আজকে আমার গলার মধ্যে
তোর হাতটা লাগাইয়া আমি মায়ের যে মাইরা ফেলার জন্য তুই পাগল হয়ে গেল, আমি মায়ের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ মায়া লাগে না? মায়ের জন্য মায়া না নিয়া একটা পর্যায়ে ওই সন্তানটা মায়ের গলার মধ্যে জোরে 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 শ্বাসরুদ্ধকর অবস্থা করে ফেলল, এমন জোরে চাপ দিয়া দিল, একটা পর্যায়ে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। ওই বাবাটা সারাদিন পরিশ্রম করে মাছের খামারে, 2টা বাজে আইসা দেখে তার স্ত্রীটা দুনিয়ায় নাই। একটা পর্যায়ে সন্তানটাকে মারার জন্য আগায়, কি করলি তুই? আমার ধ্বংস করে ফেললি, তোর মায়ের তুই কেমনে মারলি? মারে দুনিয়া থেকে বিদায় করে দিয়া অক্ষান্ত নাই, সঙ্গে সঙ্গে হাতের মধ্যে একটা কুড়াল লইয়া উঠার লইয়া আর বাবার কপালের মধ্যে জোরে জোরে মারতে লাগলো। একবার না, 2বার না, 3বার না, কয়েকবার বাবাকে মাইরা একটা পর্যায়ে বাবাকেও দুনিয়া থেকে বিদায় করে দিল। মানুষের কাছে কি বলবে মনের মধ্যে চিন্তা চলে আসলো। ওই মা বাবারে এবার নিজের ঘরের মধ্যে মাটি খনন করে মা বাবার দাপন করে ফেললো। বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে কোনো চিন্তা নাই, চেহারার মধ্যেও কোনো সাপ দেখা যায় না। ওই সন্তান দাঁড়ায় রইল, ফজর হয়ে গেল, কাজে যায় না। মোহাম্মদ আলী তার বাবা 70 বছরের মুরব্বীটা, সকাল হয়ে গেল, 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টা বেজে গেল, কাজের মধ্যে যায় না। এমন হালাতে সব উনার প্রতিবেশীরা আসলো, আইসা কয় রিয়াদ, মোহাম্মদ আলী তোমার বাবারে কেন মারলা, কেন মারলা? ওই সে কই গেল, কোথায় গেল? একটা পর্যায়ে সে রাজি হয় না, কই আমি মারি নাই। কই গেল, তাহলে কোথায় রাখলা? একটা পর্যায়ে বারবার 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 যখন বলে, সে বিরক্ত হয়ে বলে ফেলে, আমার বাবারে তো আমি মারলাম, আমার মায়ের তো আমি মারলাম। বাবারে তুই মারছো, তুই সন্তান, কেমনে মারছো তোর বাবারে, কেমনে মারছো তোর মায়েরে, কই রাখছো তোর বাবারে, আমায় বল। প্রতিবেশীরা বলার পরে কয়, এই যে রুমের মধ্যে গিয়া দেখো না, আমার মা বাবারে আমি নিজের হাতে দিয়া এই জায়গার মধ্যে আমি মা বাবারে দাফন করে ফেললাম। পুলিশও গেল, মা বাবার লাশ মাটির নিচ থেকে উঠাইল। সন্তানের অন্তরের মধ্যে চেহারার মধ্যে কোনো সাপ নাই। ও যুবকেরা, তুমি তোমার মায়ের সাথে অন্যায় আচরণে লিপ্ত হয়ে যাও, বাবার সাথে অন্যায় আচরণ করো। একটা মোবাইলের জন্য কতবার তুমি মায়ের ধমক দিলা, একটা বাইক কেনার জন্য তোমার বাবারে ধমক দাও। একটা পর্যায়ে বলতেও লাগলা, তুমি যেহেতু আমার বাইক কিনাই দিতে পারবা না, তাহলে জন্ম দিলা কে? তুমি যদি আমার আইফোন 17 কিনা দিতে না পারো, তাহলে আমার জন্ম দিলা কে? এমন নিমখারাম সন্তান মা বাবার সাথে অন্যায় করে আমাদের সমাজে আছে না? না, এই সমাজের মধ্যে অভাব নাই। যারা মা বাবার অবাধ্য, মা বাবার বাধ্য সন্তান খুবই কম। ও চিন্তা করে, আমার মা বাবা ছোটবেলায় যা করছে করছে, এখন আমি আমার মায়ের দেখার টাইম নাই, বাবারে দেখার টাইম নাই। কেন তুই তোমার মায়ের ভুইলা যাও, বাবারে ভুইলা যাও? ও আল্লাহর বান্দারা, আজকের এই ময়দান থেকে একটু নোট কইরা বাড়ির মধ্যে যাইয়েন রে বাবা। আপনার মাকে যদি আপনি রাজি না বানাইয়া, আপনি যদি দুনিয়ার সবচেয়ে বড় টাকাওয়ালা হন, আপনি যদি বড় ইলিমওয়ালা হন, আমলওয়ালা হন, কিন্তু আপনার ঘরের বিদ্যা মাটা আপনার প্রতি রাজি না, মনে রাখবেন আমার আল্লাহ আপনার প্রতি রাজি না। আল্লাহ রাজি না আপনার প্রতি। আপনার আব্বা রাজি, আল্লাহ আপনার প্রতি রাজি। আপনার আম্মা রাজি, আল্লাহ আপনার প্রতি রাজি। আপনার আব্বা রাজি না, খুদা কা কসম, আল্লাহ আপনার প্রতি রাজি না। মনে রাখবেন, এই জন্য আব্বা আমার রাজি বানায় ভুলা যায় না, এদের অবদান আছে। 1-2টা ভুল করে, বড়রা ভুল করে না, মাঝে মাঝে মায় মুরব্বী মানুষ তো অনেক কথাই তো বলে ফেলে। আপনি তো ধরেন কেন? আপনি ছোটবেলায় ভুল করেন নাই? মার সামনে কত ভুল করেছেন, কিন্তু মা তো আপনারা মাইরা ফেলে নেন। মা তো চাইলে আপনার জোরে চটকে মারতে পারত, তোর মতো সন্তান আমার দরকার নেই। মা তো করে না এটা। আপনাকে আদর করেছে, স্নেহ করেছে, মায়া করেছে, মমতা দেখিয়েছে। মনে রাখবেন, যেদিন বিদায় নিবে ওদিন চোখের পানি ফালা কাঁদলেও
জীবনে কোনোদিন আর মা আপনার সামনে আসবেন এই ময়দানে, তাদের আম্মা আছে, আব্বা আছে, এরা বুঝে না, তাদের নাই, এরা হারে হারে টের পায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। যেদিন মায়ের বিদায় নিয়ে চলে যাবে, ওদিন মায়ের কবরের সামনে গিয়ে কানলেও মায় আসবে না। এখানে অনেক মুরব্বী আছে যারা মা হারায় চোখের পানি ফলে ফলে গভীর কান্দে, কবরের সামনে যায়, যে মায়ের জোরে জোরে মা বইলা ডাক দেয়, বুকের মধ্যে থাপ্পড় মারে। এরা বাবার বড় পাগল রে, মায়ের বড় পাগল, কিন্তু পায় না। বহু মুরব্বী আছে তিনি দিনের বেলা সেমাই খায় না, মায়ের পাগল। নাচিয়ে দেয়া বলে, ও দাদা কেন তুমি সেমাই খাও না? কই আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার যে মা আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো, এই মা নাই। আমি চাইলেও যত দামি সেমাই আমায় দেয়, আমি খাইতে পারি না, আমার ভিতর দিয়া যায় না। চোখের পানি ফালে ফালে কাঁদবি ও যুবক, যেদিন মা
হারাবে, বাবা হারা যাবে, ওদিন চোখের পানি ফেলে ফেলে কান্না করলেও মায়ের থেকে আর দোয়া নেওয়া পসিবল হবে না, মাত্র চইলাই গেল। বলতেছিলাম মা আদম নবী ভুলে গেলেন, এই জন্য আদম নবীর সন্তানেরাও দেখবেন কোথায় কাজে অনেক কিছু ভুলা যায়। শুধু তাই না রে বাবা, এরা এমন ভাবে ভুলে যায়, নির্বাচনের আগে বলে এই রুটের কাজ সুন্দরভাবে হবে, তোমার জন্য বলো সামনে হবে। যখন মুসাফা করে মনে হয় হাত না একটা বালিশের সঙ্গে মুসাফা করলাম। নির্বাচনের আগে এক কথা কয়, যখন নির্বাচনে পাস কইরা নিজে বড় এমপি হয়ে গেল, চেয়ারম্যান হয়ে গেল, এরপরে আর জনগণের খবর নেয় না। গত 16 বছরে মানুষের উপরে জুলুমেরা কম করে নাই, ঠিক কিনা? এই জন্য বলি উলামায়ে কেরামকে নিযুক্ত করো, উলামায়ে কেরামের নির্বাচন করো। সামনে যদি নির্বাচন একটা আমানত, পুরো বাংলাদেশের ভোটারের জন্য এক আমানত। আপনি কারে আপনার আমানতটা দিলেন, আপনি কারে দিলেন হকটা আপনি আপনার কার উপরে হ্যান্ড ওভার করলেন, আপনার আমানতটা আপনি কোন জায়গায় ঠিক রাখলেন কিনা, কোন জায়গায় দিলেন, একটু বালিশে মাথা লাগা চিন্তা করবেন। আপনি বিবেকরে জিজ্ঞাসা করবেন, মন রে কারে বানানো যায়, কারে আমার নেতা বানানো যায়, কারে আমার লিডার বানানো যায়। তবে যাওয়ার আগে একটু চিন্তা করিলেন রে বাবা, এমন কেউ লিডার বানাবেন না যে লিডার আসার পরে জুলুম করবে, নির্যাতন করবে, মানুষের উপরে অন্যায়ের মাত্রা বাড়ায়া দিবে, নির্যাতনের মাত্রা বাড়ায়া দিবে। আপনার আমানতটা ঠিক জায়গায় যাবে, আপনি খেয়ানতকারী হবেন না, নিজের আল আমিন বানাবেন রে বাবা। এমন আমানতদার বানাবেন, এমন একজন নেতা বানাবেন যেই নেতা আপনার এলাকায় আসার পরে কারো উপরে জুলুম করবে না, কারো উপরে দুর্নীতিও করবে না। এমন ব্যক্তিরে বানাবেন যারা ভোটের আগে যেই কথা কয়, ভোটের পরেও তারা একই রকম কথা কয়। নেফাকি যাদের অন্তরের মধ্যে নাই। ইন ফিউচারে এমন ব্যক্তিরে নির্বাচন করবেন কারা কারা? দুইটা হাত তুইলা রহমানের দেখা। আল্লাহ কবুল করে, পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। দেখাইছেন কারে? রহমানকে দেখিয়েছেন, আল্লাহকে দেখিয়েছেন, দেখিয়েছেন আল্লাহ। এই জন্য আপনার উপরে ডিসিশন ইজ ইউজ, আপনার সিদ্ধান্ত আপনার, আকল তো আপনার কাছে, বিবেক তো আপনার কাছে। আপনি কি আমিন হয়েছেন না খায়েন হয়েছেন? আপনি কি আমানতদার হয়েছেন না খেয়ানতকারী হয়েছেন? আপনার উপরে ডিসিশন, সিদ্ধান্ত সব আপনার উপরে। আল্লাহ আমাদের সবাইকে আল আমিন হওয়ার মতো তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। বলতেছিলাম আদম নবী ভুলে গেল, এই জন্য আদম নবীর সন্তানেরাও ভুলে যায়। মালাকুল মউত জানায়া দেয়, মালিক আপনার নবী আদম তো বলে 1000 বছর হায়াত, তাই মালাকুল মউত আমার নবী ভুলে গেল। অসুবিধা নাই, এরপরে আমি বললাম যাও আমার নবীর 60 বছর হায়াত দিয়ে দিলাম, 1000 বছর হায়াত আদম নবী পেয়ে গেল। কিন্তু এরপরেও তো মালাকুল মউত ওনার দরবারে হাজির হলো। মালাকুল মউত যদিও হায়াত করলো, আদম নবী আজ দুনিয়ায় নাই, উনিও তো বিদায় নিয়ে চলে গেলেন। এই আদম নবীর পর ইদ্রিস আলাইহিস সালাম, উনিও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে সুলাইমান পয়গম্বর, যিনি ছিলেন নবী, আবার একাধারে বড় এক বাদশাহ, পুরা মুলকের তত্ত্ব আল্লাহ যারে দিয়া দিলেন, ওই সুলাইমান নবীও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেলেন। শুধু তাই না রে বাবা, দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে মালাকুল মউত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান নাই। আমার মায়ার নবীর দরবারে আল্লাহ পাঠাইলেন। এই মায়ার নবীর দরবারে মালাকুল মউত এসে বলে, ও পয়গম্বর, যদি আপনি বলেন রবের দরবারে চলে যাবেন, চলে যেতে পারেন, আর যদি বলেন যাবেন না, তাহলে আমার আল্লাহ বলছে চিরজীবন আপনি থেকে যাওয়ার জন্য। মদিনাওয়ালা নবীর দরবারে পারমিশন নেওয়ার জন্য যখন চলে আসলো, আয়েশা নবীরে কয়, পয়গম্বর আপনি অনুমতি দিলে আপনার রূহটাকে বের করে নিতে পারি, আপনি যদি অনুমতি না দেন আমি রূহটাকে কবজ করতে পারবো না। মালাকুল মউত বলার পরে আমার মায়ার নবী কয়, এই মালাকুল মউত,
আমার রূহটাকে কবজ করে নিয়ে যাইবা, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি তো চলে যাব, কোনো অসুবিধা নাই, আমি চলে যাব রফিকে আলা দরবারে, রফিকে আলা দরবারে, অসুবিধা নয়। তবে আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি চিন্তা আল্লাহ করছে, আমার উম্মতের ব্যাপারে আমার মাওলা কি ডিসিশন নিয়ে নিছে আগে আমারে জানাও না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আমার আল্লাহ দরবারে চলে গেলেন। ও আল্লাহ, আপনার নবী তো রূহ কবজ করার ব্যাপারে অনুমতি দেয় না, পারমিশন দেয় না। নবী কি বলে? নবী অন্তরে উম্মতের জন্য বড় চিন্তা। কি বলে নবী? উম্মতের কি উপায় হবে, ওই উম্মতের চিন্তা করে 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 আপনার মায়ার নবী পারমিশন দেয় না, অনুমতি দেয় না। আমার মায়ার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়ে জানায় দাও, নবীর চিন্তা করার দরকার নাই। আমার নবী চলে আসার পরে আমার নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আবু বকরের না, আমার নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব ওমরের কাছে আমি আল্লাহ দিলাম না, আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ ওসমানের কাছে দিলাম না, আমার নবীর উম্মতের দায়িত্ব দুনিয়ার কারো কাছে নয়, আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। চিল্লা করা যাবে কি মারহাবা? যেই নবী মরণের আগে উম্মতের ব্যাপারে চিন্তা করে, ওই নবীর জন্য বিন্দু মাত্র পরিমাণ তো আপনাদের আমাদের কোনো মায়া নাই রে বাবা। ওই নবীর জন্য আপনার দিলের মধ্যে মায়া নাই, নবীর জন্য কোনো চিন্তা নাই। তবে এরপরেও নবী যে উম্মতের ব্যাপারে বললেন, নবী যে উম্মতের ব্যাপারে চিন্তা করে, দেখবেন মাঝে মাঝে উম্মতেরাও আমার নবীর কথা শুনে শুনে চোখের পানি পালায় পালায় কান্না করে। এখানে বহু মানুষ আছে, রাতের বেলা গ্রামের একটা মুরব্বী মানুষ রাতের বেলা ঘুমানোর আগে ওনার পাটন কোণের মধ্যে নাতিরে বলে, নাতিরে একটা নবীর কাহিনী আমারে লাগায়া দাও, একটা সাহাবীর কাহিনী আমার লাগায়া দাও, এমন একটা ঘটনা দাও যাতে করে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ঘটনাটা শুনতে শুনতে মুরব্বীটা দেখবেন চোখের পানি পালায়া পালায়া কান্দে। কেন কান্দে? আমার নবীর প্রতি মায়া বাংলাদেশের মানুষের এত পরিমাণে, এই ময়দানে যারা আছে এরা তো সব আমার মদিনাওয়ালা নবীর জন্য বড় পাগল পারা। এমন একজন ব্যক্তিরে খুঁজে পাওয়া যাবে না ও বলবে আমি জীবনে মক্কায় যাব না, আমি জীবনে মদিনায় যাব না। একটা রিক্সাওয়ালা আপনার কাপাসী এলাকায় রিক্সা চালায় চালায় খায়, ওর বেতন অনেক বেশি না, ওর লেবার মানুষ দিনে আনে দিনে এক নরকম চলাফেরা। ওই রিক্সাওয়ালারাও যদি বলেন মক্কা মদিনায় যাবানি, দেখবা গুনগুনে গুনগুনে চোখের পানি পাইলে পালায়া ও কান্দে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো তুমি জানো আমি রিক্সাওয়ালা, কোন রকম আমার চলাফেরা, আমি দিনে আনে দিনে খাই, এরপরেও আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না? এই ময়দানের মানুষেরা এখানে যারা আসলেন আপনারা সব তো মদিনাওয়ালা নবীর বড় পাগল, নবীর রওজায় যাইতে চায় না এখানে এমন কেউ নাই, বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাইতে চায় না এমন কেউ নাই। কারা কারা মক্কায় যাবেন আর বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করবেন, আমার মদিনাওয়ালা নবীর রওজায় সশরীরে গিয়ে আপনি একটু সালাম দিয়ে দিবেন। আরাফাতের ময়দানে যাবেন, যে এলাকা সাহাবায়ে কেরামের মাধ্যমে উর্বর, ওই এলাকায় যাবেন। কারা কারা যাওয়ার জন্য তৈয়ার? আমাকে না দুইটা হাত তুইলা আমার মাওলারে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও এই মানুষগুলোরে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি দান করো। জোরে করে আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। গুনগুনে গুনগুনে নবীর কাছে আসে যারা মদিনায় যাওয়ার জন্য কান্দে আর বলে, মনে বড় আশা ছিল যাব মদিনা। একটু বলেন না আমার সাথে, প্রেম নিয়া ইশক নিয়া। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা।
জবান বন্ধ আছে, আপনারা মদিনা যেতে চান না? কারা কারা চান হাত তোলেন, তাহলে জবান খুলে পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি পাখি নয় তুরে যাব, জানাতে বর করি, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি পাখি নয় তুরে যাব, জানাতে ভর করি, আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি ও পাই, মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে যাব মদিনায়, মনে বড় আশা আছে। সাগরের কিনারায় বৈশা বৈশা পিঁপড়ায় চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, কে কান্দে? পিঁপড়া, পিঁপড়া বৈশা বৈশা কান্দে। আল্লাহ গো, আমি তুমি জানো আমার অ্যাবিলিটি নাই মক্কায় যাওয়ার, মদিনায় যাওয়ার আমার কোনো অ্যাবিলিটি নাই, আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না, চোখের পানি ফেলে ফেলে পিঁপড়ায় কান্দে। আল্লাহর কাছে পিঁপড়ার কান্দনটা বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, এই কবুতর, পিঁপড়া যে চোখের পানি ফেলে মক্কায় যাওয়ার জন্য কান্দে, মদিনায় যাওয়ার জন্য কান্দে, কবুতর রে কেন পিঁপড়ার দরবারে যাও না, আর কেন গিয়া তুমি পিঁপড়ারে তোমার ডানায় নেও না, কেন মক্কা মদিনা পিঁপড়ারে ঘুরে দেখে দাও না, চিল্লা পড়া যাবে কি মারহাবা। কবুতর চলে আসলো, আইসা কয়, এই পিঁপড়া মক্কা মদিনায় যাওয়ার জন্য কান্দ, বিমান তো হাজির, পুরুষ না কে? সুবহানাল্লাহ কয় না? বিমান তো হাজির, পুরুষ না কে? আইসা তো বসে রইলাম, কবুতরের পাখার মধ্যে কামড় দিছে, কবুতর নিয়া মক্কা মদিনায় ঘুরাইয়া এক জায়গায় এরাই আবার বসায়া দিছে। মারহাবা কয় না? সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সুবহানাল্লাহ। এই জন্য ওখানে যেতে ইশক লাগে, প্রেম লাগে, প্রেম। আপনার ভিতরে প্রেম আছে, আল্লাহ আপনাকে নিবে। আপনার ভিতরে প্রেম নাই, আল্লাহ নিবে না। বহু মানুষকে দেখেছি আমি, এরা বহু বড় টাকাওয়ালা, পৃথিবীর অনেক কান্ট্রিতে যায় বিজনেস পারপাস, কিন্তু বললাম মক্কা মদিনায় গেছেন খালি সময় পাই না, বের করতে পারছি না, সময় বের করতে পারছি না, এরকম কইতে কইতে 2 বছর গেছে না। আমি জানি না নসিবে আছে কিনা, কারণ রিস্ক লাগে তো, বহু টাকাওয়ালা আছে, রিস্ক নাই, আল্লাহ মক্কা মদিনায় দেয় না। রিস্ক আছে, প্রেম আছে, আল্লাহ নিয়ে যায়। সেই প্রেম, সেই রিস্ক অন্তরের মধ্যে ঢুকানো না। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আরো জোরে করে আমিন। নবীজিও মৃত্যুবরণ করবে, মালাকুল মউত আসলো, আপনার উম্মতের জিম্মাদারির দায়িত্ব তো আল্লাহ নিচ্ছে।
নবীজি মরণের আগে বললেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ, উম্মতেরা নামাজ। কি বললেন? নামাজ। বহু মানুষ বয়ান শোনে, ফেসবুকে বয়ান, টিকটকে বয়ান, রিলসে বয়ান, ইউটিউবে বড় ভিডিওতে বয়ান, শর্ট ভিডিওতে বয়ান, বয়ানের ছড়াছড়ি এলাকায়, প্রতি এলাকায় 2টা 3টা 4টা 5টা 7টা 8টা 10টা বয়ান। লেকিন ফজরে মুসল্লি 4 জন। ফজরে মুসল্লি কয়জন? 4 জন 5 জন। ফজরে মুসল্লি কম। হুজুর আসতেছেন, হুজুর আসতেছেন, তাকবীর দেন, তাকবীর দেন, সবাই করুন। সুধীবৃন্দ, নরসিংপুর